নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান। আমরা জানি মানুষ ঘোরে গ্রহের ফেরে, অর্থাৎ আমাদের জীবনের যে কোনো ঘটনা যখন ঘটে তখন কিন্তু সেই গ্রহদের একটা অনবদ্য ভূমিকা থেকে থাকে। কিন্তু গ্রহরা কিভাবে আপনার জীবনে বিভিন্ন বিস্তার করে সেটা একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারই বলতে পারেন। সেটা আপনি আপনার নিজের মনের মতো করে কখনোই গড়ে নিতে পারেন না। এবং অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বলতে যিনি একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজার, যিনি যার মধ্যে অভিজ্ঞতা রয়েছে এবং যিনি অ্যাপ্লিকেশন জানে। আসলে জ্যোতিষশাস্ত্র যেহেতু আমাদের গণিত ভিত্তিক একটি বিষয়, সেই কারণে মানে এই ব্যাপারটা আপনারা প্রত্যেকে বুঝবেন যে এখানে কিন্তু অ্যাপ্লিকেশনের জায়গাটা ভীষণভাবে জরুরি। মানে অঙ্ক জানলেই হলো না। অঙ্ক মানে হচ্ছে কয়েকটা ফর্মুলা মুখস্থ করা মানেই যে আপনি একজন গণিতবিদ হয়ে যাবেন, এটা কখনোই নয়। অঙ্ক হচ্ছে সেই বিষয়টি যেটা কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে, মানে সঠিক জায়গায় অ্যাপ্লিকেশন না করতে পারলে অঙ্ক জানা আর না জানা কিন্তু কোনো তফাৎ থাকে না। সেই কারণেই একজন অভিজ্ঞ জ্যোতিষবিদ বা আমরা একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজার তাকেই বলতে পারি যিনি ঠিক মতো জায়গার প্রয়োগ বিধিগুলোকে জানেন এবং জায়গা মতো সেগুলোকে অ্যাপ্লাই করতে পারেন। যেমন এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন জ্যোতিষার্ণব গৌরব, তিনি যেমন আমাদের শাস্ত্রকে নিয়ে পড়াশোনা করছেন, মানে করেছেন এবং এখনও করছেন এবং ভবিষ্যতেও করবেন, সাথে কিন্তু অ্যাপ্লিকেশনের জায়গাটা ভালোভাবে পারেন করতে। যেহেতু বিজ্ঞানের একজন ছাত্র, তাই এই জায়গাটায় তিনি অনেকটাই বেশি সড়গড় অন্যদের তুলনায়। আর তাই আপনারা কিন্তু তার যে কোনো কথার ওপর বা তথ্যভিত্তিক অনুষ্ঠানের ওপর অচিরেই নির্ভর করতে পারেন এবং আপনাদের আগামী দিনের যে কাজকর্মগুলো রয়েছে সেগুলোকে আপনারা ঠিক করে নিতে পারেন। সেরকমই কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আমি কিছুদিন আগে একটা প্রোগ্রামে মঙ্গলের যে ট্রানজিট হচ্ছিল, মঙ্গল গ্রহের যে পরিবর্তনটা ছিল, সেই ট্রানজিশনের ফলে কি কি এফেক্ট তিনটে রাশির ক্ষেত্রে আমি বলেছিলাম। তো এবার এই জুন মাসটা খুব ইম্পর্ট্যান্ট একটা মাস, কারণ এই সময় অনেকগুলো গ্রহের কিন্তু ট্রানজিট হচ্ছে। যেমন এই 11 তারিখ মানে আজকে কিন্তু বুধের একটা ট্রানজিট হয়েছে, কালকে যেমন শুক্রের ট্রানজিট আছে, 13 তারিখে বৃহস্পতির ট্রানজিট আছে। তো এইরকম কিছু গুরুত্বপূর্ণ গ্রহের কিন্তু ট্রানজিশন হচ্ছে, একটা ঘর থেকে আর একটা ঘরে প্রবেশ করছে। তো তার ফলে মানে এই জুন মাসের এই 13 তারিখের পর থেকে মানে কিছুটা সময় মানে কিছু কিছু রাশির ক্ষেত্রে যেমন কিছু ভালো কিছু খারাপ বিভিন্ন রকম মিশিয়ে আসতে চলেছে। তো সেই প্রভাবটা নিয়ে আজকে আলোচনা করব। তো এগুলো অবশ্যই খুব ভালো করে মানে মনোযোগ সহকারে জিনিসগুলো শুনবেন এবং সেগুলো থেকে সচেতন থাকার চেষ্টা করবেন, যেগুলো নিয়ে বলবো। যদি দরকার পড়ে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নিয়ে জিনিসটা কি করে নিরাময় করা যায় বা রেমেডি কী করা যায় সেগুলো কিন্তু জেনে নেবেন অবশ্যই। দেখুন, শুধু জ্যোতিষীর কাছে গেলাম দেখালাম তার জন্য নয়, আপনার জানার জন্য আপনি গুগল করুন বা বিভিন্ন অ্যাস্ট্রোলজি অ্যাপ আছে সেখানে জানতে পেরে যাবেন, ঠিক আছে। কিন্তু আপনার প্রবলেমটাকে ধরে এবং সেই জায়গার কী করে সমস্যার সমাধান করব, সেইটা কিন্তু একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের কাজ হওয়া উচিত। কারণ শুধু সমস্যা জানিয়ে দেওয়া না, একটা ডাক্তারের কাছে আমরা যখন যাই আমরা কিছু সমস্যাটা জানার জন্য যাই তা কিন্তু নয়। আমরা যাই কিন্তু আমাদের সমস্যাটা কি সেটা তো জানছি, কি কারণে আমরা ভুগছি সেটা তো জানার একটা কারণ অবশ্যই, এবং সেটার থেকে কী করে বেরোবো আমরা, সেই সমস্যার সমাধান কী করে করব, সেটাই কিন্তু একজন ডাক্তারের, প্রকৃত ডাক্তারের যেমন কাজ, সেরকমই একজন অ্যাস্ট্রোলজারেরও কিন্তু কাজ। মানে আপনাকে সেই সমস্যা থেকে কী করে বের করে আনবেন বা সেই সমস্যাটা কী করে মানে সলভ করা যায় সেটা নিয়েই কিন্তু হওয়া উচিত। তো এই যে ট্রানজিশনগুলো হচ্ছে, তো তার ক্ষেত্রে আমি রাশি অনুযায়ী কিছু বলবো এবং শেষে কিছু সময় পেলে আমি আজকে বাস্তু নিয়ে কিছুটা আলোচনা করতে চাই, সেটাও আসবো। আচ্ছা, মেষ রাশির ক্ষেত্রে যেমন বা মেষ রাশির জাতক যারা, তাদের ক্ষেত্রে বুকের সমস্যায় ভোগাতে পারে, কিন্তু সেটা কিন্তু একটু সাবধান থাকবেন। খাবারের ব্যবসা যারা করছেন তাদের জন্য খুব শুভ, যারা এতদিন ধরে প্রবলেমে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সময় আসছে, এই সময় কিন্তু তাদের ব্যবসা ভালো উন্নতি করবে এবং দাঁড়িয়ে যাবে। আচ্ছা, চাকরিজীবী যারা, অর্থাৎ যারা বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে করছেন কাজ, বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু একটু অশুভ সময়। তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম কর্মস্থলে প্রবলেম, ঝগড়া ঝামেলা এগুলো আসতে চলেছে। এগুলোর থেকে একটু সাবধান থাকুন, ঠান্ডা মাথায় চলুন, তাহলে অনেকটা জায়গা থেকে কাটাতে পারবেন। আচ্ছা, বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে,
যারা মেষ রাশির জাতক রয়েছেন তাদের ক্ষেত্রে বাবার দিকে একটু যত্নবান হন, এই সময় কিন্তু তাদের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু লাভ লাইফ নিয়ে কিছুটা প্রবলেম হবে, বিবাহিত জীবনে কিছু সমস্যা আসতে চলেছে, ভুল বোঝাবুঝি বেড়ে যাবে পার্টনারের সঙ্গে। তো এগুলো যতটা সম্ভব কম করার চেষ্টা করুন, জিনিসগুলো থেকে যেভাবে দরকার আপনারা কথা বলে আলোচনা করে সেগুলো বেরিয়ে আসার চেষ্টা করুন, ঠিক আছে। লটারি জেতার এই সময় সম্ভাবনা বাড়ছে আপনাদের ক্ষেত্রে, বৃষ রাশির ক্ষেত্রে লটারি জিততে কিন্তু পারবেন। আচ্ছা, ইএনটির সমস্যা, শারীরিকভাবে ইএনটির সমস্যা কিছুটা ভোগাবে। আর স্টুডেন্টদের জন্য কিন্তু ভালো সময়, যারা বৃষ রাশির রয়েছেন জাতক তাদের স্টুডেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়। আচ্ছা, এবার আমি আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশিতে যারা পলিটিশিয়ান আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সময়, তাদের কিন্তু পলিটিক্স ক্যারিয়ার এই সময় তৈরি হবে বা ভালো জায়গায় পৌঁছবে, ভালো উচ্চপদস্থ কোনো কর্মী বা নেতার কিন্তু সংযোগ বা সহযোগ কিন্তু লাভ করবেন এই সময়, যেটা কিন্তু আপনাদেরকে উন্নতি করতে অনেকটা সাহায্য করবে এই লাইনে, ঠিক আছে। স্ত্রীকে নিয়ে ভুগবেন, বিশেষ করে স্ত্রীর কিন্তু হাড়ের কোনো সমস্যায় কিন্তু ভোগাবে, হাড়ের সমস্যায় ভোগাবে। চাকরির ক্ষেত্রে কিন্তু ভালো এই সময়, তাদের ক্ষেত্রে প্রমোশন কিন্তু হবে এবং আসবে, ঠিক আছে। খরচ দেখে শুনে করতে হবে, না হলে অত্যধিক খরচের কারণে কিন্তু আর্থিক টানাটানি সম্মুখীন হতে হবে। আচ্ছা, এবার আসি আমি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে পুরনো প্রেম কিন্তু এই সময় ফিরে আসতে চলেছে। কর্কট রাশি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পুরনো প্রেম এই সময় ফিরে আসবে, যে সম্পর্ক বহুদিন আগে ভেঙে গেছিলো, খুব ভালো ইয়ে ছিল, কিন্তু সেটা যাই হোক লং লাস্টিং হয়নি বা কোনোভাবে কোনো সমস্যার কারণে সেটা ভেঙে গেছে, তো সেই জিনিসটা কিন্তু এই সময় ফিরে আসতে চলেছে। আচ্ছা, পড়ে গিয়ে মারাত্মক চোট আঘাত পেতে পারেন, উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার কিন্তু আরও ভয় থাকছে। আর যারা রাইটার বা কিছু রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বই পাবলিশ হওয়ার খুব শুভ যোগ, এবং তারা সেটার থেকে কিন্তু ভালো নাম যশ কিন্তু পাবেন, এটা একটা থাকবে। আচ্ছা, সিংহ রাশির ক্ষেত্রে, সিংহ রাশির জাতক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে মিডিয়া লাইনটা খুব শুভ। মিডিয়া লাইন যারা মানে অ্যাক্টিং বলুন বা বিভিন্ন রকম এই ডিরেক্টর বা এর যেসব কাজগুলো আছে, তো সেই সব কাজে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় উন্নতি, ভালো সুযোগ আসবে, সেগুলো ভালো করে কাজে লাগান, আপনারা কিন্তু ভবিষ্যতে কিন্তু এগুলো খুব ভালো জায়গায় নিয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে কিন্তু নাম যশ পাওয়ার একটা যোগ তৈরি হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। আচ্ছা, আর্থিক ফ্রডের শিকার হতে পারেন বিভিন্নভাবে, কিন্তু সে অনলাইনে হোক বা ব্যাংকিং ইয়েতে হোক, অর্থের জায়গায় কিন্তু কিছু ফ্রডের ইয়ে হতে পারেন, সেটা থেকে একটু সাবধান থাকবেন। বিভিন্ন রকম ওটিপি শেয়ার বা বিভিন্ন রকম এইসব জিনিসগুলো থেকে একটু বিরত থাকবেন, এগুলো সাবধান থাকবেন। রাগ কমাতে হবে, রাগের কারণে বিভিন্ন ভালো ভালো সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ব্লাড প্রেশারের প্রবলেম আসতে পারে, রক্তের কোনো সমস্যা কিন্তু এই সময় আসতে পারে সিংহ রাশির ক্ষেত্রে। আচ্ছা, এবার আসি আমি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সন্তানদের সাথে সম্পর্ক কিন্তু একটু নষ্ট হবে, প্রবলেম করবে, যে আপনার ছেলে মেয়ে বা যারা আছে তাদের সঙ্গে ভালো সম্পর্ক কিন্তু এই সময় ভেঙে যাবে বা নষ্ট হবে, কোনো রকমভাবে প্রবলেম করবে। ভ্রমণের জন্য এই সময় শুভ সময়, যারা ভ্রমণ করবেন ভাবছেন এই সময় বেরোতে পারেন, তাদের জন্য খুব ভালো সময়, ঠিক আছে। হারিয়ে যাওয়া জিনিস, অনেক দিনের হারিয়ে যাওয়া জিনিস কিন্তু এই সময় খুঁজে পেতে পারেন। আর একটা যেটা, সেটা হচ্ছে আইনি সমস্যা থেকে দূরে থাকুন, এই সময় কিন্তু জড়িয়ে গেলে সেটা কিন্তু খুব বাজেভাবে ফেঁসে যাবেন, সেখান থেকে বেরোনো মুশকিল হয়ে যাবে। আইনি সমস্যা থেকে দূরে থাকতে হবে, আইনি জটিলতায় কোনো রকমভাবে জড়ানো যাবে না কন্যা রাশির ক্ষেত্রে। এবার আসি আমি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাধা, অর্থাৎ উচ্চশিক্ষায় বাধা হবে, এই সময় একটা প্রবলেম আসতে চলেছে, বা পড়াশোনার ক্ষেত্রে বিভিন্নভাবে ডিস্টার্ব, যতটা খাটাখাটনি করছেন ততটা ফল পাবেন না, মনোযোগের অভাব বিভিন্ন রকমভাবে ভোগাবে স্টাডির জায়গাটা। যারা কম্পিটিটিভ এক্সামেও জন্য পড়াশোনা করছেন করছেন তাদের জন্য কিন্তু এই সময়টাই মানে মন অস্থির, বিভিন্ন রকমভাবে কিন্তু তাদের মাইন্ডটা ডাইভার্ট হবে, যে কারণে আপনারা কিন্তু আপনার এক জায়গায় ফোকাস করতে পারবেন না, এটা একটা সমস্যা তুলা রাশির ক্ষেত্রে। বিবাহিত মহিলারা একটু সাবধান, এই সময় কিন্তু পরকীয়ায় জড়িয়ে যাওয়ার একটা যোগ তৈরি হচ্ছে, তারা কিন্তু এটা থেকে একটু সাবধান থাকবেন, পরকীয়ায় জড়িয়ে যাবেন। আচ্ছা, রোগের কারণে টাকা ব্যয় হবে, বিভিন্ন রোগ এই সময় কিন্তু ধরা পড়তে পারে, যেটার কারণে কিন্তু জলের মতো টাকা বেরিয়ে যাবে, তো সেক্ষেত্রে একটু সাবধান, ডাক্তারের সঙ্গে ভালোভাবে যোগাযোগ করবেন, কারণ এই সময় কিন্তু মানে খুব ভোগান্তিটা তৈরি হচ্ছে রোগের জন্য। আচ্ছা, বৃশ্চিক রাশির ক্ষেত্রে যারা
ডাক্তারি লাইনে আছে বা প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় শুভ সময়। যারা ডাক্তারি চেম্বার খুলেছেন বা বিভিন্নভাবে প্রফেশন যুক্ত রয়েছেন কিন্তু ঠিকমতোভাবে পয়সার জমাতে পাচ্ছেন না, এই সময় কিন্তু তাদের ভালো সময় আসছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে তারা কিন্তু ভালো এই সময় পেশেন্ট পাবেন বা তাদের কিন্তু একটা ব্যবসা কিন্তু তৈরি হয়ে যাবে এই সময়টায়। আচ্ছা, কর্মে বিভিন্নভাবে উন্নতির যোগ তৈরি হচ্ছে। সন্তানের হওয়ার যে বাধা সেটা কাটবে। ধরুন বৃশ্চিক রাশির যারা রয়েছেন বহুদিন ধরে আর কি বিয়ে হয়েছে কিন্তু সন্তান হচ্ছে না, প্রবলেম হচ্ছে বহুভাবে, এই সময় কিন্তু একটা শুভ যোগ তৈরি হচ্ছে। এই সময় কিন্তু সন্তান হওয়ার যোগ তৈরি হচ্ছে। তো সন্তান হওয়ার একটা মানে প্রবল চান্স এই সময় তৈরি হয়ে যাচ্ছে। এইটা খুব মানে ভালোভাবে খেয়াল রাখুন। যদি দরকার হয় ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে নিন, কারণ এই সময়টা খুব শুভ সময়। এই সময় কিন্তু যদি রেমেডিও করা হয় সেটা কিন্তু সাকসেসটা অনেক বেশি করে এনে দেবে, কারণ আপনার সন্তানের যোগটা কিন্তু তৈরি হচ্ছে। দেখুন কোনো একটা কাজ হতে গেলে তার কিন্তু একটা যোগ তৈরি হতে হয়, না হলে কিন্তু সেটা করা সম্ভব নয়। সেই যোগটা যখন তৈরি হচ্ছে এই সময়টা কিন্তু অবহেলা করা উচিত নয়। আচ্ছা, কিছু স্কিন ডিজিজে ভুগতে পারেন। আর যারা খাদ্য নিয়ে ব্যবসা করছে, খাবারের ব্যবসায়ী, তাদের জন্য কিন্তু এই সময় লাভ হবে, তাদের জন্য ভালো ব্যবসা চলবে। আচ্ছা, ধনু রাশির ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে ঘাড়ে বা কোমরে চোট রাখতে পারে। বিশেষ করে ব্যায়াম বা কিছু এই ধরনের শারীরিক পরিশ্রমের সময় কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে খুব সাবধানে, জিম টিম যারা করেন একটু সাবধানে থাকবেন এই সময়। ধনুরাশির তাদের কিন্তু এই সময় ঘাড়ে কোমরে চোট লাগার কিন্তু ভয় রয়েছে। কর্মস্থলে উঁচু পদে কিন্তু মানে উঁচু পদে কিন্তু স্থান পাবেন আপনি, সম্মান বৃদ্ধি হবে। আপনার যারা নিচু স্তরে যারা রয়েছে তারা কিন্তু আপনাকে মানে এই সময় অনেক সম্মান দেবে এবং তাদের চোখে আপনি কিন্তু খুব সম্মানীয় জায়গায় এটা পৌঁছে যাবেন। যারা এতদিন ধরে আপনাকে বার্তা দিচ্ছিল না বা সম্মান দিচ্ছিল না, আপনি সেখানে কিন্তু সম্মান পাবেন, একটা ভালো পদ আপনি পেতে চলেছেন ধনুরাশির ক্ষেত্রে। ভ্রমণ করাটা এই সময় ভালো হবে না। ভ্রমণের ক্ষেত্রে কিন্তু এখন দুর্ঘটনার যোগ তৈরি হচ্ছে, তো সেটা থেকে একটু সাবধানে থাকতে হবে। বিজনেসে কিন্তু বিশেষ করে প্রোমোটারি বিজনেসে যারা এই রিয়েল এস্টেট বা প্রোমোটারি এইসব বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় উন্নতি হবে। তাদের কিন্তু মানে প্রফিট বা এই জায়গাটা খুব ভালোভাবে তৈরি হচ্ছে। এই সময় ভালো করে কাজে লাগান। শ্বশুরবাড়ির কারণে কিন্তু মনোকষ্ট পেতে পারেন। শ্বশুরবাড়ির দিক থেকে কিছু মান সম্মান হানির যোগ তৈরি হচ্ছে, এটা একটু সাবধান। বা শ্বশুরবাড়ির কিছু কাজকর্মের জন্য কিন্তু আপনার মানসিকভাবে কিছুটা যন্ত্রণা আপনি পাবেন। মকর রাশি যারা আছেন তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিছু প্রবলেম আসতে চলেছে। ভুল বোঝাবুঝি বেড়ে যাবে। রাগের বশে কিন্তু কোনো রকম দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেই কারণে রাগটা খুব কন্ট্রোল করতে হবে এই সময় মকর রাশির ক্ষেত্রে। নাহলে কিন্তু অতিরিক্ত ক্রোধের কারণে মানে কিছু ভুল কাজ এমন করে ফেলবেন যেটা কিন্তু মানে খুব মারাত্মক একটা ক্ষতি করে দেবে আপনার জীবনে, ঠিক আছে? সেটা কিন্তু মাথা ঠান্ডা করে চলুন, মাথা গরম করা যাবে না এই সময়টা। শেয়ার মার্কেটে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো সময়। এই সময় কিন্তু তারা ভালো করে মুনাফা তুলতে পারবেন। আর একটু সাবধানে থাকতে হবে, আশেপাশের লোকজন কিন্তু এই সময় শত্রুতা করবে, শত্রুতা বৃদ্ধি পাবে। মকর রাশির ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পাবে, ঠিক আছে? কারণ তার ক্ষেত্রে এখন শনির 7.5 লাস্ট স্টেজ চলছে, স্বাভাবিক। তো সেক্ষেত্রে একটা শত্রুতার জায়গা কিন্তু প্রবলভাবে চলে আসছে। আচ্ছা, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটু ভালো সময়। টাকা পয়সা আসবে এবং নাচ গান এই সমস্ত লাইনে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি হবে, ভালো ভালো সুযোগ পাবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা ভালো জায়গায় পৌঁছে যেতে পারেন, যেটা এতদিন ধরে পাচ্ছিলেন না সেই জায়গাটা কিন্তু এখন তৈরি হবে নাচ গানের ক্ষেত্রে। পেটের সমস্যায় একটু ভোগাবে, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। খাবার দাবারের কারণে কিন্তু ভোগান্তি রয়েছে, মানসিক অস্থিরতা তৈরি হবে এই সময়। একটু মনটা চঞ্চল হয়ে উঠবে, কোনো কাজেই আপনি ঠিকমতোভাবে মনোযোগ দিতে পারবেন না। আচ্ছা, মীন রাশির ক্ষেত্রে কিন্তু আগুন বা ইলেকট্রিসিটি থেকে ভয় থাকবে। কাছের কোনো মানুষ হারিয়ে যাবে বা সম্পর্ক ছিন্ন হবে, ঠিক আছে? খুব কাছের মানুষের সঙ্গে কিন্তু সম্পর্ক ছিন্ন হবে বা দূরে সরে যাবে, এই জিনিসটা কিন্তু হতে চলেছে মীন রাশির ক্ষেত্রে। এবং অলৌকিক কোনো ঘটনার সম্মুখীন হতে পারেন, যেটা কিন্তু বৈজ্ঞানিকভাবে কোনো রকম ব্যাখ্যা দিতে পারবে না। সে বিভিন্ন রকম হতেই পারে, কোনো রকম অস্বাভাবিক কিছু ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটতে চলেছে। সে দেবদর্শন হোক, ভূত দর্শন, বিভিন্ন রকমের এই ধরনের কিছু ঘটনা কিন্তু আপনার লাইফে ঘটতে চলেছে, যেটা কিন্তু একটা ভালো খারাপ দুরকম দিকই থাকবে। তো সেটা ঘটবে সোজা কথা এই সময়টায়। আচ্ছা, আর আপনার যেটা হচ্ছে সেটা নেভি বা আর্মি
এই ধরনের কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিপদ বা দুর্ঘটনা ঘটতে পারে, সেক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে মীন রাশির জাতকদের জন্য। এই কয়েকটা ছিল আমাদের আজকের যে এই যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ট্রানজিশনগুলো হচ্ছে গ্রহের, তার ফলে এই যে বাকি যে জুন মাসটা সেটা কিন্তু কী কী প্রভাব পড়তে চলেছে সেটা কিন্তু এগুলো দেখালো। তো যাদের যাদের ক্ষেত্রে ভালো বললাম সেগুলো তারা যেমন ভালোভাবে চেষ্টা করুক, সেই দিকগুলো তারা অনেকটা এগিয়ে যাবে। আবার যাদের ক্ষেত্রে খারাপ বললাম, যে জায়গাগুলো খারাপ আছে সেগুলো কিন্তু অবশ্যই তাদের সচেতন হতে হবে এবং ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে নিয়ে জায়গাগুলো গার্ড দিতে হবে, নাহলে কিন্তু সমস্যাটার থেকে বেরোতে পারবেন না। দেখুন, আমি বারবার বলি, সঠিক সময়ে প্রতিকার করলে কিন্তু আপনি ঠিকভাবে লাইফে এগিয়ে যেতে পারবেন, প্রবলেমগুলো সব কাটিয়ে যাবে। কিন্তু যদি দেরি হয় বা কোনোভাবে আপনার সেই যোগটা ঠিকমতো তৈরি হচ্ছে না, তাহলে কিন্তু আপনার সমস্যা থেকেই যাবে, সেটা থেকে আপনি বেরোতে পারবেন না। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। একদম। তাই আপনারা জানেন যে ভালো মন্দ এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের এগোতে হবে। তো যেখানে আমাদের ভালো থাকবে সেখানে তো কিছু বলার নেই, কিন্তু যদি মন্দ কিছু হয় বা হতে পারে এমন সম্ভাবনা রয়েছে, তাহলে আপনি কি করবেন সেটা একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অবশ্যই আপনাকে গাইড করে দেবেন। মানে তার গাইডলাইন আপনাকে সম্ভাব্য যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারে। তাই যথাসময়ে এসে একটু যোগাযোগ করার ভীষণ প্রয়োজন রয়েছে। যারা আসতে চাইছেন বুকিং নাম্বারে ফোন করুন, বুকিং করে বিভিন্ন চেম্বারে এসে আপনারা কনসালটেশন নিন। যেমন সোম এবং মঙ্গলবার বাড়ির চেম্বারে পাচ্ছেন, বুধবার ব্যারাকপুরে থাকছেন, বৃহস্পতিবার করে কালীঘাট এবং হাওড়ার চেম্বারে পাচ্ছেন, মাসে একবার করে বর্ধমান, কৃষ্ণনগর, দুর্গাপুর, মেচেতা, বহরমপুর, মেদিনীপুর বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। আপনার সুবিধে মতো চেম্বারে আপনি বুকিং করে অবশ্যই পৌঁছে যাবেন। আর এই যে আমাদের গ্রহের অবস্থানের কারণেই আমাদের যেই জায়গাটা আমরা বসবাস করি সেটাও কিন্তু অনেকটা অ্যাফেক্টেড হয়ে থাকে, এবং অ্যাকচুয়ালি আমরা যেখানে থাকি সেটাকে আমাদের বাস্তু বলে। এবং আমাদের জীবনে এই বাস্তুরও একটা বিশাল ভূমিকা রয়েছে, অর্থাৎ আপনার ভালো মন্দের ক্ষেত্রে আপনার বাস্তু কিন্তু অনেকটাই অংশগ্রহণ করে। তাই বাস্তুর কোনো ভুল ত্রুটিকে অবশ্যই আপনাদের অবিলম্বে সংশোধন করতে হবে, কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের হাত ধরে। আর সেই আলোচনাই আমাদের এই পরবর্তী পর্বে রয়েছে, তাই তো? অবশ্যই। আজকে যেটা করবো, দেখুন, বাস্তু হচ্ছে, আমি যতই বলি তার শেষ নেই। তো সেই কারণেই মানে আমি চেষ্টা করি কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে জানিয়ে দেওয়ার, যাতে আপনারা নিজেরাও সেগুলো থেকে সচেতন থাকতে পারেন এবং যেগুলো মেনে চললে আপনার লাইফে কিন্তু বাস্তুর নেগেটিভ প্রভাবটা অনেকটা আপনারা দূর করতে পারবেন। এবার দেখুন, সব তো করে দেওয়া সম্ভব নয়, কিন্তু তার জন্য কিছু রেমেডি বা কিছু দরকার থাকে। কিন্তু বাকি যে জায়গাগুলো আপনারা সচেতন হতে পারবেন সেগুলো নিয়ে আজকে বলা। আজকে যেমন আমি কিচেন বা রান্নাঘর এইটা নিয়ে একটু বলবো। বাস্তুর অনেক কিছু নিয়ে আলোচনা করেছি, আজকে মেনলি রান্নাঘরটা নিয়ে বলবো। দেখুন, একটা বাস্তু হচ্ছে আমাদের বসবাসের জায়গা, সেখানে আমরা সমস্ত কিছুই করছি, তাই তো? তো সেই কারণেই একটা বাস্তুর যদি নেগেটিভ প্রভাব পড়ে আমাদের লাইফে, তাহলে কিন্তু সেখান থেকে কোনো কিছু উন্নতি বলুন, কোনো ভালো কিছু হওয়া বলুন, অসম্ভব। আপনি যতই রেমেডি করান আপনার ছক দেখিয়ে, যতই আপনি প্রতিকার করান, আপনার কিন্তু সেই কাঙ্ক্ষিত রেজাল্ট বা কাঙ্ক্ষিত যে ফল সেটা কিন্তু পাবেন না, কোনোভাবেই এগোতে পারবেন না। কারণ বাস্তুর এতটাই নেগেটিভ প্রভাব, সেটা কিন্তু আপনার সমস্ত শুভ যেসব প্রতিকার যাই হচ্ছে সেগুলো সবকে কিন্তু চাপা দিয়ে বা আটকে রেখে দিতে পারে। তো সেই কারণেই বাস্তুটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। যে কোনো প্রতিকার করার আগে আমি যেমন প্রত্যেককে বলে রাখি যে যারা আসবেন বাড়ির কোন দিকে কি আছে সেগুলো তো অবশ্যই রেখে আসবেনই, সঙ্গে বাস্তুর মাটি নিয়ে আসবেন। কারণ আমি বাস্তু না দেখে কারোর প্রতিকার করি না, কারণ আমি জিনিসগুলো জানি কোনটার কি প্রভাব পড়ে। সেই কারণেই শুধু ছক দেখে হাত দেখে বিচার করলেই হবে না, তার বাস্তুর ভূমিকাটা আগে দেখে নিতে হবে। বাস্তু ঠিক না করলে কিন্তু কোনোভাবেই হবে না। তো সেক্ষেত্রে এই সময় একটা কিন্তু মানে বাস্তুর যারা এমনি প্রতিকার করাবেন এই অম্বুবাচীর উপলক্ষে, মানে এই মাসটাতে, জুন মাসটাতে আপনাদের জন্য মানে যারা প্রতিকার করাবেন অন্যান্য, তাদের ক্ষেত্রে বাস্তুর প্রতিকারে বিশেষ ছাড় থাকবে। তবে অন্যান্য প্রতিকার করাতে হবে, শুধু বাস্তুর প্রতিকার নয়, অন্যান্য প্রতিকার যারা হবে তাদের ক্ষেত্রে বাস্তুর প্রতিকারে বিশেষ ছাড় থাকবে, অনেকটাই ছাড় থাকবে। সেটা আমি এখানে বলছি না, সেটা যখন আসবেন তখন জানতে পারবেন, ঠিক আছে? তো সেই ছাড়টা আপনারা কাজে লাগাতে চাইলে এই সময়, তবে অন্যান্য প্রতিকারের সঙ্গে বারবার বলছি, শুধু বাস্তুর প্রতিকার করাতে এলেন তাহলে কিন্তু ছাড় এরকমভাবে পাবেন না। আপনাদের ছক দেখে আরও যে প্রবলেমগুলো আছে সেগুলো যখন হবে তখন কিন্তু বাস্তুর জায়গায় প্রতিকার আপনারা পাবেন। আচ্ছা, এবার আমরা যেটা আসি সেটা হচ্ছে রান্নাঘর। তো দেখুন, রান্নাঘর হচ্ছে একটা বাড়ির
হার্ট বা কেন্দ্র এটাকে বলা হয়, ঠিক আছে। একটা রান্নাঘর যদি প্রবলেম হয়ে যায় বা নেগেটিভ সেখান থেকে যদি এনার্জি তৈরি হয়, তাহলে কিন্তু গোটা বাড়িটাকেই কিন্তু ভোগায়। রান্নাঘর মানে যে খাবার দাবার এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে মানে লক্ষ্মীরও আর কি, লক্ষ্মীর প্রতীক বলা হয়। তো সেক্ষেত্রে রান্নাঘরে যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্য তো প্রবলেম করবেই, সঙ্গে ধন ঐশ্বর্যের জায়গা বা আর্থিক জায়গা, উন্নতির জায়গা, সব কিছু কিন্তু আটকে দেবে, সব কিছু কিন্তু নষ্ট করে দেবে। তো রান্নাঘরটা খুব ভাইটাল জায়গা। তো কোন দিকে করা উচিত রান্নাঘর? রান্নাঘর আমরা প্রায়ই দেখি এখন যে নতুন ফ্ল্যাট হচ্ছে, বাড়ি হচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু অনেক মানে ম্যাক্সিমাম কিন্তু ভুল জায়গায় করা থাকে। রান্নাঘর, টয়লেট, যেমন ফার্স্ট একটা কাজ, রান্নাঘর আর টয়লেট পাশাপাশি থাকলে নেবেন না, সেই বাস্তু ভালো হবে না, সেই বাস্তু কিন্তু দোষযুক্ত। যদি হয়ে গেছে সেটা ইমিডিয়েট প্রতিকার করার, নাহলে কিন্তু সেই বাড়িতে কোনোভাবেই আপনি ভালো কিছু করতে পারবেন না। তো সেটা খেয়াল রাখবেন, রান্নাঘর আর টয়লেট যেন একই দেওয়াল শেয়ার না করে। আচ্ছা, আমাদের এই যে বিভিন্ন দিক রয়েছে না, তার মধ্যে কিন্তু দিকগুলোর নামই কিন্তু মানে অনেকটা তাৎপর্যপূর্ণ, সেগুলো কিন্তু দেখলেই বোঝা যাবে কোন দিকটা কি কাজের জন্য বলা হয়েছে। যেমন সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব কোণ, এটার নাম হচ্ছে অগ্নিকোণ, তাই তো। তো এই অগ্নিকোণ নামটা থেকেই বোঝা যাচ্ছে আগুনের যে সমস্ত কাজকর্ম। আগেকার যুগে কিন্তু মানে এই বাড়ির থেকে কিন্তু উঠোনে গিয়ে একটা দূরে কোনো একটা জায়গায় গিয়ে কিন্তু রান্নাঘর থাকতো। তো সেই রান্নাঘর আলাদা জায়গায় করা হতো, কিন্তু এখন সেরকম নয়। এখন আমাদের বাড়ির মধ্যেই, এবং সেগুলো অনেক অত্যাধুনিক ইকুইপড মানে অত্যাধুনিক জিনিসপত্র নিয়ে রয়েছে, অনেক ইলেকট্রনিক্স গেজেট রয়েছে, জিনিসপত্র রয়েছে, বিভিন্নভাবে আমরা করছি। সিঙ্ক, বেসিন, গ্যাস ওভেন, মাইক্রো ওভেন, বিভিন্ন রকমের জিনিসপত্র, ফ্রিজ সব রাখছি, এক্সস্ট ফ্যান। তো প্রত্যেকটা জিনিসের কিন্তু দিক আছে, সেগুলো মেনে যদি করা যায়, আপনার বাস্তু রান্নাঘর কিন্তু খুব শুভ ফল দিতে পারে। সেটা কিন্তু আপনাকে অনেক দূর এগিয়ে দিতে পারে, আপনার আর্থিক উন্নতি ঘটাতে পারে। তো কী সেই দিকগুলো? যেমন রান্নাঘর সবসময় যে বললাম সাউথ ইস্টের দিকে করা উচিত। একটা বাড়ির দক্ষিণ পূর্ব কোণ, সেই দিকে কিন্তু রান্নাঘরটা করা সবথেকে গুরুত্বপূর্ণ, সেই দিকে করাটা দরকার। যদি কোনোভাবে না পাওয়া যায়, তাহলে কিন্তু নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম যে দিকটা, সেই দিকটা যে বায়ু কোণ। এবার দেখুন, বায়ু আগুনকে জ্বলতে সাহায্য করে, অর্থাৎ আগুনের জন্য অগ্নিকোণ যদি না পাওয়া যায়, তখন কিন্তু বায়ুকোণটা তার সাবস্টিটিউট হিসেবে কাজ করতে পারে, কিন্তু অন্য কোনো দিকে চলবে না রান্নাঘর। এই দুটো দিক ঠিক আছে। দক্ষিণ পূর্বটা সবার আগে প্রেফারেবল, সেই দিকটা না পেলে আমাদের উত্তর পশ্চিম। আচ্ছা, এই যে এক্সস্ট ফ্যান লাগাচ্ছেন, এক্সস্ট ফ্যান কিন্তু লাগানো উচিত পূর্ব দিকে, সেদিকে কিন্তু রান্নাঘরের জানলাটা করা উচিত। বাড়ির যে গ্যাস বা ওভেন, সেটাও কিন্তু দক্ষিণ পূর্ব দিকে রাখা উচিত বা পূর্ব দিকে। এবং রান্না যখন করছেন, এমনভাবে কিন্তু আপনাকে সেট আপ করতে হবে যাতে আপনার মুখ থাকে কিন্তু পূর্ব দিক করে। আচ্ছা, আপনি যে সিঙ্ক বা বেসিন যে লাগাচ্ছেন বা থাকছে, সেটা কোন দিকে থাকবে? সেটা থাকবে নর্থ ওয়েস্ট, নর্থ ইস্টে, অর্থাৎ উত্তর পূর্ব দিকে। কারণ অগ্নিকোণ থেকে দূরে থাকতে হবে সেটাকে, ঠিক আছে। সবসময় রিপালসিভ, জল হচ্ছে আগুনের অপোজিট, তো সেই কারণে ওকে কিন্তু নর্থ ইস্টে থাকতে হবে। উত্তর পূর্ব দিকে জলের সিঙ্ক বা বেসিন যেটা, সেটা থাকবে। আমরা যে বিভিন্ন রকম কাভার্ড বা তাক এগুলো লাগাই, এগুলো কোন দিকে হবে? দক্ষিণ বা পশ্চিম দিকের দেওয়াল, রান্নাঘরের দক্ষিণ দিকের দেওয়াল বা পশ্চিম দিকের দেওয়ালে কিন্তু এগুলো থাকবে। এগুলো সব থেকে শুভ জায়গা ওই দিকটা করা, তাক বা কাভার্ড করার। আচ্ছা, আমাদের যে ইলেকট্রনিক্সের গেজেটগুলো থাকছে, সেগুলো কোন দিকে থাকবে? সেগুলো আমাদের থাকবে সাউথ ওয়েস্টে, ঠিক আছে। সাউথ ওয়েস্টে থাকবে আমাদের যে ইলেকট্রনিক্স গেজেট, অর্থাৎ মাইক্রো ওভেন বা ইন্ডাকশান, এই সমস্ত জিনিসগুলো কিন্তু, মিক্সার, গ্রাইন্ডার, এগুলো কিন্তু ওই দিকে থাকবে। আর রান্নাঘরের রঙটা অবশ্যই কিন্তু একটু উজ্জ্বল হতে হবে, হলুদ বা সাদা রং, এই ধরনের কিছু রং হতে হবে। কোনো ডাল কালার বা কালো রং, এই ধরনের রং যেন রান্নাঘরে না থাকে। হলুদ রং, সবুজ রং, এগুলো খুব শুভ রং, যেগুলো উজ্জ্বল রং, ঠিক আছে। এইগুলো অবশ্যই মেনে চলুন, তাহলে কিন্তু আপনাদের রান্নাঘর কিন্তু খুব ভালোভাবে হবে। যদি দরকার মনে করেন, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, আমি বাস্তু ভিজিটও করি, সেক্ষেত্রে আপনাদের সেইভাবেও গাইড করতে পারবো। যারা বুঝতে পারছেন না, তাদের ক্ষেত্রে আমি বাড়ি গিয়েও সেইগুলো সাজেস্ট করি, যারা বাড়ি বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন সেইভাবে এগোতে পারে। ঠিক। এবং তাই যারা শুভক্ষণে কোনো বাস্তুজাগ করাতে চাইছেন, আপনারা বাস্তু ভিজিট সাথে বাস্তুযোগ্য দুয়ের জন্যই কন্ট্যাক্ট করতে পারেন। আপনার সুখ, শান্তি, সমৃদ্ধি সকল দিক থেকে বজায় থাকুক, আপনি ভালো থাকুন। নমস্কার। নমস্কার।